বাংলাদেশের জনগণ আর বিভেদ প্রতিহিংসার রাজনীতি চায় না। ১.৫ দশকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী হতাহত হয়েছে। শাহবাগে ছাত্রদলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একথা বলেন। জুলাই বিপ্লবে প্রাণ হারানো শহীদ ইমাম হাসান তায়েবের ভাই রবিউল আওয়ালের আবেগঘন বক্তব্য দিয়ে নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণার সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। বাংলাদেশকে অস্থিতিশীল করার নানা চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ভারতে বসে নানান হুমকি দিচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। কোনোদিনও ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে রাজনীতি করার সুযোগ না দেওয়ার শপথ নিতে হবে। চট্টগ্রাম প্রেস ক্লাবে মোজাহের মরজান স্মৃতি কল্যাণ সংস্থার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা মোজাহিরুল হক চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, বাঁশখালীর কৃতি সন্তান মোজাহিরুল হক চৌধুরীর মতো নির্লোভ মুক্তিযোদ্ধারাই সত্যিকারের মুক্তিযোদ্ধার প্রতীক। তারা দেশের জন্য যুদ্ধ করেছেন কোনো প্রাপ্তির আশা না করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও দেশের জন্য যুদ্ধ করে ব্র্যাকে ফিরে গেছেন, ক্ষমতার লোভ করেননি। তিনি বীর মুক্তিযোদ্ধা মোজাহিরুল হক চৌধুরীর রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। কর আদায় বাড়াতে চট্টগ্রামে রিহাবের সাথে মত বিনিময় কর্মশালা করেছে আয়কর বিভাগ। সকালে নগরীর চিটাগাং ক্লাব হলরুমে এ কর্মশালায় অংশ নেন বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের শতাধিক মালিক ও কর্মকর্তারা। এ সময় কর নিয়ে আইনি জটিলতা দূরীকরণ ও অডিটের নামে হয়রানি বন্ধ করার দাবি করেন রিহাব নেতারা। এ সময় উপস্থিত ছিলেন রিহাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াক আলী ভুইয়া, ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন, পরিচালক মোহাম্মদ মোর্শেদুল হাসান, করঞ্চল ৬ চট্টগ্রামের কমিশনার সাধন কুমার রায় সহ অন্যান্যরা।